আমি ব্রাজিল দলটা সাপোর্ট করি কাকার নামটা দেখে। তখন আমি স্কুলে পড়তাম, হাই স্কুলে। আমি বুঝতামও না যে আসলে ফুটবল খেলা এরকম কোনো জনপ্রিয় খেলা। দেখতাম কাকার নাম লেখা প্লাস হচ্ছে যে মেসির নাম লেখা পাশাপাশি থাকতো কিংবা একটু দূরে দূরে থাকতো। তারপরে আমার কাকা ছিল না বলে আমি কাকার নামটাই সাপোর্ট করি, যেহেতু কাকা বলে ডাকতে পারবো। তখন কিন্তু আমি খেলামেলা দেখতামও না। তারপরে সেই কাকা থেকেই এখন আমি ব্রাজিলের সাপোর্টার, খুব ভালো সাপোর্টার। আর প্লে রোনালদো, রোনালদিনহো, কাফু, দিদি, সক্রেটিস অনেকের খেলাই আমি দেখেছি, কিন্তু সেগুলো সরাসরি লাইভ টেলিকাস্টে দেখা হয়নি। ইউটিউব থেকে দেখেছি প্লাস গুগল থেকে দেখেছি, তবুও দেখেছি। রোনালদিনহোর কথা তো বাদই দিলাম, আমি যে ওর কত ভিডিও দেখেছি আমার নিজেরও মনে নেই। এমনভাবে বলগুলো কি করে খেলতো, আসলে খুব ভালো লাগতো। তবে আমি খেলা দেখেছি একদম নেইমারের খেলা দেখেছি প্রথম। নেইমার, হাল্ক, দানিলো, থিয়াগো সিলভা, তারপর তিনটে মাথায় চুল কুকরি চুল ছিল তিনজনের, তার ভিতরতে দুইজনের নাম জানি, মার্শালো, আর একটা হলো ডেভিড লুইস, আর আরেকটার নাম আমার মনে নেই, এখনও মনে করতে পারছি না, কারণ তখন অনেক ছোটই ছিলাম, আমার ভালো মনে নেই। কিন্তু অনেকের খেলা দেখেছি পরে এসে, নেইমারের পরের প্রজন্মর খেলা, যেরকম অ্যান্টনির খেলা আমি দেখেছি 2019 সালে কোপা আমেরিকাতে। দুর্দান্ত দৌড়, সেই দৌড় ওর তো কী বলবো। আমি তারপরে এর থেকে এখন খেলা দেখি প্রায়, কিন্তু আমি একদম পিওর। যদি কোনো দিন কাপ নাও নিতে পারে কিংবা কোনো প্লেয়ার ব্যালন ডি'র জয় করতে না পারলেও আমি ব্রাজিলের দল সাপোর্ট করি, ব্রাজিলের দল সাপোর্ট করেই যাব। আর আমি কখনো আর্জেন্টিনা বলেন অন্য কোনো দল বলেন, আমি কারোর দলের কোনো মানুষের সাথে তর্কে লিপ্ত হই না, কারণ তর্ক করে মূর্খরা।